নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপরে একটি বই এবারে বিদ্যালয়ের শিক্ষিকা এনসিসি অফিসার ইন্দ্রাণী দাস মহাশয়কে বলবো পবিত্র কোরআন শরীফ ইজামুল বাবুর হাতে তুলে দেওয়া হবে। শকুন্তলা চ্যাটার্জি মহাশয়কে আমি আহ্বান করব। সাফারির খবর এটা অবশ্যই বানাবে এবং পড়বে। কালারটা কি এবারে বিদ্যালয়ের শিক্ষক গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, শ্রবণ পাল এবং বিশ্বজিৎ ঘোষ তারা একটি স্মারক উপহার যেমন হাতে তুলে দেবেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা সমুদ্র। আপনার ব্যস্ত মানুষ ব্যস্ত থাকবেন, আপনি একটু বলবেন ভালো লাগবে। এবারে সঞ্জীব কুমার মন্ডল মহাশয় একটি বই উপহার তুলে দিচ্ছেন যেমন মহাশয় মানপত্রটি পাঠ করে শোনাচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষক মাননীয় ইজামুল হক মন্ডল মহাশয়ের অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যানগর জিডি বিদ্যা মন্দিরের পক্ষ থেকে শ্রদ্ধা। মহাশয়, আপনি এই বিদ্যালয়ের শিক্ষকতা কর্মে নিযুক্ত হয়েছিলেন 1996 সালের 24শে জুন। দীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তি ঘটছে আজ। অবশেষে সরকারি নিয়মে চিরায়ত প্রথার নির্ঘণ্ট অনুযায়ী আজ 31শে জানুয়ারি 2024 আপনার অবসরের দিন। অবশ্যম্ভাবে এই বিদায় নিতেই হবে। জীবনের যেমন শুরু আছে শেষও আছে, বিধির অমোঘ বিধান অনুযায়ী কর্মজীবনেও ঠিক তাই। শুরু ও শেষের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে। বিদায় অবশ্যম্ভাবী হলেও এর একটা বিষণ্ণতা আছে, মর্মবেদনার যন্ত্রণাময় অব্যক্ত ঘনীভূত আবেগও আছে। আপনি নিরহংকারী, সদালাপী, পরোপকারী, হৃদয়বান, রসপ্রিয় একজন প্রকৃত শিক্ষিত মানুষ। বিদ্যা মানুষকে বিনয়ী করে তোলে। ক্ষুদ্র ও তুচ্ছ ব্যাপারের অনেক মলিনতা থেকে নিজের অবস্থানকে ঊর্ধ্বে তুলে আপনি হয়ে উঠেছিলেন একজন সদা হাস্যময় ছাত্রদরদী শিক্ষক। আপনাকে পেয়ে আমরা সমৃদ্ধ হয়েছিলাম। খেলাধুলার প্রতি শ্রদ্ধা, সংস্কৃতি প্রেমী, জাতীয়তাবাদী আদর্শের প্রতি শ্রদ্ধাশীল আপনি ছিলেন একজন বলিষ্ঠ শিক্ষক।
আপনি ছাত্র জীবনে একজন সুদক্ষ ক্রীড়াবিদ ছিলেন। ক্রীড়া ক্ষেত্রে আপনার খ্যাতি জেলা তথা রাজ্য স্তরে বিস্তৃত ছিল। শারীর শিক্ষার শিক্ষক হিসাবে আপনার তৈরি বহু ছাত্রছাত্রী ক্রীড়া জগতে যথেষ্ট সুনাম ও দক্ষতার সাথে তাদের জীবনে সফলতা এনেছেন। পরবর্তী সময়ে আপনি ব্লক, মহকুমা তথা জেলা স্তরে দক্ষ ক্রীড়া সংগঠক হিসাবেও যথেষ্ট সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ক্রীড়া ক্ষেত্রে আপনার এই সাফল্য আমাদেরও গর্বিত করেছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় মাননীয় পরেশচন্দ্র গোস্বামী মহাশয়ের অত্যন্ত প্রিয় এবং অনুগত একজন আদর্শবাদী শিক্ষক ছিলেন আপনি। কোনো প্রকার বিশেষ মেকি শব্দচয়নে আপনাকে মানি কিংবা ভূষিত করবার অপপ্রয়াস থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে একমাত্র আন্তরিকতা থেকেই আপনাকে সম্মাননা করার চেষ্টা করেছি এবং যা সত্য তা তুলে ধরার প্রতি যত্নবান হয়েছি। আপনার অবসরকালীন দিনগুলি সুন্দরভাবে কাটুক এবং সুস্থ, নীরব ও দীর্ঘায়ু হোক এই কামনা করি। বিনীত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, বিদ্যানগর জিডি বিদ্যা মন্দির, 31/1/2024, বিদ্যানগর, পূর্ব বর্ধমান। তাদের মানপত্রটি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর বিভাস বিশ্বাস বাবুর হাতে তুলে দিচ্ছে। স্কুলটা একটা পরিবারেরই মতো। পরিবারে যেমন দাদু, ছেলে, নাতি, তাকে নবজাতক আসে, উল্টো দিকে যেমন বয়স্ক মানুষরা বিদায় নেন, স্কুলও অনেক সেরকমই একটা যেন আমার কাছে সেইভাবেই উদ্ভাসিত হচ্ছে। একদিন আমরাও এখানে নবীন শিক্ষক হিসেবে ঢুকলাম, তখন সব সিনিয়র টিচারদেরকে দেখতাম, একে একে তারা চলে গেলেন। অতটা তখন হৃদয়ঙ্গম হয়নি ব্যাপারটা, নিজেদেরকে যেন সেই ইয়াং ম্যানই মনে হতো। কিন্তু আস্তে আস্তে আমাদেরই ছাত্ররা যখন এলো, তারা যখন আমাদেরকে স্যার স্যার বলে ডাকে, তখন বুঝতে পারি যে আমাদেরও একটু একটু করে বিদায় পালা এসে গেছে। কদিন আগেই গাউসদা চলে গেল, একসঙ্গেই ছিলাম আমরা। এখন আইএম স্যার এসেছেন। প্রতিবারই সে আগে শুনতাম, যেদিন ঢুকলাম যেহেতু একদিন হবেই, রাখতে পারবে না। যেমন সেই অসীমের সংস্কৃত ভাষায় একটু বলি, দেহি রশ্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর বাক্তি চিরস্তরকে নমস্তি। তাহলে এসেছি যখন কি হবে, এখন আমাদেরও সেই কর্মজীবনে যেমন বাবু এসেছেন, যথা নিয়মেই চলে যাচ্ছেন। কিন্তু একটা অদ্ভুত অনুভূতি আমাদের মধ্যে যারা একই সঙ্গে ছিলাম, যেমন সেই একটা ছাগল বলি হয়, আর একটা ছাগল দেখে, আবার কাঁটার গলা চিবোই, আবার একটা ডাক আসে। আমরা আজকে জাবলকে দেখছি, দুঃখ হচ্ছে, আজকে দিন একটু দুঃখ পাবো, কালকে হয়তো আবার কাঁটার গলা চিবব, আবার প্রহ্লাদ বাবু, সনাতন বাবু, তমন বাবু চলে যাবেন, চলে যাবেন একে একে। তারপর আমাদেরও পালা আসবে, নতুনদের হাতে আমাদের ছেড়ে যাবে। কিন্তু কথা নিয়মেই স্যার চলে যাচ্ছে। স্যারকে, স্যারের অবস্থা জীবন যাতে ভালোভাবে কাটে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমার চোখে দেখা এই বিদ্যালয়ের, আমাকে ছোট করছি না, সব থেকে সুপুরুষ। আমি অনেক তলানিতে, যাই হোক খারাপ লাগার কিছু নেই। তো সেই সুদর্শন সুপুরুষ সেই ব্যক্তি আজকে তার বিদায় বেলায় আমরা উপস্থিত হয়েছি। স্যার বিদায় নিচ্ছেন ঠিকই, কিন্তু মানে তরতাজা যুবকের মতো দেখাচ্ছে স্যারকে। কিন্তু কালের নিয়ম তো আর থেমে থাকে না, নিয়ম যেটা আছে সেটাকে মানতে হয়। এর পরের দিন থেকে হয়তো স্যারের মুখটা আর ওই প্রতিদিনের মতো ওই সূর্য ওঠার মতো যে ব্যাপারটা থাকে আর কি, সেইভাবে হয়তো আর দেখা যাবে না। তবু স্যারকে বলবো, আপনার জীবনের আমি সুস্থতা কামনা করছি, আপনার জীবন আরো আয়ু দীর্ঘ হোক। আপনি মাঝে মাঝেই সুযোগ পেলে এখানে চলে আসবেন। একটা কথা বলি, আমার ধৃষ্টতা একটু যদি মার্জনা করতে পারেন করবেন, আমি অনেক ছোট। আজকের দিনটা একটু অন্যরকম হলে আমার মনে হয় ভালো হতো।
অনেক আবেগ, অনেক যন্ত্রণা, অনেক বেদনার কথা বলা হয়েছে, কিন্তু সেই যন্ত্রণা বেদনার শতোৎসারিত রূপ কতটা আমরা আজকে দেখতে পেলাম, এটা মনে হয় একটু আমাদের ভাববার দরকার। আমরাও একদিন সিনিয়র হব, কালের নিয়মে আমাদেরও চলে যেতে হবে। পান্নাবাবু, একটু বলছি, আপনি সম্বোধন একটি ক্ষুদ্র উপহার। হে মহাজীবন, আপনার চরণ স্পর্শে বিদ্যানগরের পূর্ণভূমি আজ ধন্য। মানুষ করার কারিগর হয়ে অগণিত শিক্ষার্থীকে সঠিক পথের দিশা দেখিয়েছেন আপনি। আপনাকে সহকর্মী রূপে পেয়ে আমরা কৃতার্থ হয়েছি। পুস্তক সহ কয়েকটি ক্ষুদ্র উপহার আপনার প্রতি আমরা কয়েকজন মিলে একটু নিবেদন করছি। উপহারগুলি গ্রহণ করার জন্য আন্তরিকভাবে আবেদন জানাই। একটু মিষ্টির প্যাকেট করে দিচ্ছেন আমাদের রাজুদা। বয়স বাড়লে ঠান্ডা খুব পারে। আমরা এত ঠান্ডা পড়ছে কয়েকদিন, এই বছর ঠান্ডা খুব একটা পড়েনি, কিন্তু মাঝখানে এত ঠান্ডা পড়লে আমরা এই বয়স সহ্য করতে পারছি না। আপনার ভবিষ্যতে আমরা একটি ইলেকট্রিক কেটলি দিচ্ছি, হয়তো একটা প্রয়োজনে লাগবে, ব্যবহার করবো আমাদের মনে পড়বে। এটা পরে ছোট্ট ব্যাগ আছে আপনার জন্য। বয়স বেড়েছে বলে খুব বেশি বড় ব্যাগ আর দিলাম না, ছোট্ট ব্যাগ। আপনার প্রয়োজনীয় টুকটাক জিনিস আপনি নিয়ে যাবেন। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। মাঝে মধ্যে না সব দেখা পাবেন। শুভেচ্ছা জানাচ্ছি। অসীম আমাকে বললেন সংক্ষেপে কিছু বলার জন্য। জানি না কতটা পারবো সংক্ষেপে বলতে। আর যেমন সম্বন্ধে বলতে হলে আমার মনে হয় এই স্টাফ রুমে যারা বসে আছে আমার থেকে এক লাইন ওকে বেশি বলতে পারবে আমার জানা নেই। নিজামুল এসছে 1996 সালের 24শে জুন, একটি বিশেষ দিন। যেদিনে আমি যে পরিমাণ মার খেয়েছি আমি জীবনে কোনো শিক্ষকের কাছে খাইনি, বাবা মায়ের কাছে খাইনি। 24 ঘন্টার মধ্যে 16-17 ঘন্টা সময় দেন নিজেদের জন্য, 20 থেকে 25 মিনিট আপনারা সময় দিন। এটা মনে রাখবেন। আর একটা অনুরোধ, যদি আমি কারো কাছে কোনো অন্যায় করে থাকি, ভুল হয়ে থাকে, একসাথে চলতে গেলে সবাই তাহলে আমাকে যদি সম্ভব হয় মাফ করে দিন। ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আসবে, মন করবে, এটাই হচ্ছে মানে আমাদের কামনা। আর তুমি যথেষ্ট হেলথ কনসাস, ভালো থাকবে, পরিবারের সবাইকে আমাদের শুভেচ্ছা জানাবে। আর রিটায়ার করেছি এটা মাথাতেই জানাবে। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা,
এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ধরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। ভিডিওটি দেখে কিছু বলার থাকলে বন্ধুরা কমেন্ট করে জানিও। তোমরা সকলে ভালো থেকো।